শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। ফেসবুক পোস্টের কারণে বরখাস্ত 12 কর্মকর্তা, রোববার 25 ক্যাডারের কর্মবিরতি। গণ অভ্যুত্থানের ঐক্যে ফাটল, সরকারকে নিয়ন্ত্রণের অভিযোগ নূরের। বিস্তারিত। বিসিএস 25 ক্যাডারের 12 কর্মকর্তা বরখাস্ত হওয়ার ঘটনায় এবার বড় পদক্ষেপ। রোববার 2 মার্চ বাংলাদেশে পুনর্দিবস কর্মবিরতি পালন করবেন একই ব্যাচের কর্মকর্তারা। রাজধানীর খামারবাড়িতে এক সংবাদ সম্মেলনে আন্তর ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মফিজুর রহমান এ ঘোষণা দেন। অভিযোগ জানিয়েছে, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের ফেসবুকে লেখালেখি করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু প্রশাসন ক্যাডারের সদস্যরা একই কাজ করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটি অভিযোগ আন্দোলনকারীদের। কর্মসূচি ঘোষণা করা হয়েছে যে রবিবার জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ থাকবে। সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত কালো ব্যাজ পরে কর্মস্থলে অবস্থান করতে হবে। এক সপ্তাহের মধ্যে সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। বিসিএস ক্যাডারদের এই কর্মবিরতি প্রশাসনের নতুন সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিষয়টি কিভাবে সমাধান করা হয় সেদিন নজর থাকবে সবার। গণ অভ্যুত্থানে ঐক্য ফাটল, সরকারকে নিয়ন্ত্রণের অভিযোগ নূরের। বিস্তারিত। গণ অভ্যুত্থানের ঐক্যে ফাটল ধরেছে, এমনটাই বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নূর দাবি করেন, কিছু ছাত্রনেতা সরকারকে নিয়ন্ত্রণ করছে এবং মন্ত্রণালয়ের কাজে অযাচিত হস্তক্ষেপ করছে। তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদের 2 ছাত্র উপদেষ্টা দল গঠনের পরিবর্তে ব্যক্তি স্বার্থে কাজ করছেন, তাই তাদের পদত্যাগ করা উচিত। এছাড়া নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সরকারি গাড়ি ব্যবহার করে ছাত্র জনতার ঢাকায় আসা ও শহীদ আবু সাঈদের পরিবারকে আমন্ত্রণ না জানানো নিয়েও সমালোচনা করেন তিনি। গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে নাকি বিভক্তি আরও বাড়বে, এটাই এখন দেখার বিষয়। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।